তাইলে মিন ফাওকিকুম এক নাম্বার, 2 নম্বর আও মিন তাহতি আরজুলিকুম। আরজুলুন শব্দের অর্থ হলো পাও। আল্লাহ বলেন পায়ের নিচ থেকে শাস্তি দিব। এই নিচের ব্যাখ্যা দাও দুইটা। নিচের ব্যাখ্যা কয়টা? দুইটা। নিচের 1 নম্বর ব্যাখ্যা হলো ভূমিকম্প দিয়া তোমাদেরকে শাস্তি দিব। কেটা কোন ভূমিকম্প উপর থেকে আয় না নিচ থেকে? কেটা কোন আপনারা ভূমিকম্প হয়নি? হয়। আপনারা জানা আছে একবার ভূমিকম্প হয়েছিল রাত্রে, শেষ রাইতো 5:07 ওই সময় বুঝছি আমি আসলাম 4 তালাত, হঠাৎ মানুষের শুনতাছি কয় আগ্রহ না রে ভূমিকম্প আইছে। 5 তালাত থেকে নিচ তালাত, আর বুঝে যে নিচ তালাত গেলে বাঁচবো। কিন্তু আমরা যে টেহা দিয়া মসজিদ রাখি, বেড়ায় দে ডাকে আইও মসজিদ আইও, আর ঘুমাইও না, ঘুমের চাইতে নামাজ বালা। টেহা দেই বেড়ারে ডাকতো। 5 তালাত থেকে নিচ তালাত নামাইতারি না 40 বছর ধরে। কিন্তু আল্লাহ যখন ওই ভূমিকম্প শুরু হয়েছে, দেই মারছে নরা, তখন গুম তো বাংছে, তার বউ ফুলাফুরি লইয়া নিচ তালাত। আইসেস কেরে? এখন আইছে, খালি আইছে তা না, গুম ভাঙ্গি দিকে যখন বাঁচবার লাগে আইছে, ওখান কয়তো গুম যখন ভাঙ্গি গেছে গা, নিচ তালাত লামি গেছি গা, তে জায়গা মসজিদ। ওই দিন মসজিদে জায়গা নাই। আমি গেছিলাম মসজিদে, গিয়া দেখি বারিন্দা তো জায়গা নাই। পরে শীতের দিন আছিল, গাছের মধ্যে আমি রুমাল বিছাইয়া নামাজ পড়ছি সালাম পিরানির পরে। আমি তো বারিন্দার তো জায়গা পাইছি ওই না, ঘাস বোঝনি, দুবরা ঘাস। এই দুবরা ঘাস ওই 3 কাতার হইছে, সালাম পিরানির পরে পিছনের দিকে আরো 3 কাতার ঘাস। কি পরিমাণ মুসল্লি হইছে চিন্তা করো। ঠেলার নাম বাবাজি। এই লড়াই সালাম পিরানির পরে একজন, আমি যে বক্তা এটা তো আবার জানা নাই, আমারে কইতাছে ভাই জন্মের পরে এইরকম ভূমিকম্প দেখছি না। বাপ রে বাপ, ডরাইয়া নমাজ আইছি, ওযু করছি না, ওযু ছাড়াই আইছি। কি যার ডর লাগছে চিন্তা করছো, ওযু ছাড়া নমাজ। তাইলে ভূমিকম্প দিয়ে আল্লাহ শাস্তি দিব, এটা হইল 1 নম্বর ব্যাখ্যা। আও মিন তাহতি আরজুলিকুম, আরজুলিকুমের 1 নম্বর ব্যাখ্যা হলো ভূমিকম্প দিয়া। কি দিয়া? ভূমিকম্প দিয়া। কিবা তো ভূমি দশায়া, ভূমি দশ বুঝেন তো? ভূমি দশ হঠাৎ নামে জাগা, শেষ 1 জিল আগে থাকা, 1 থান আগে থাকা, কুজা হওয়া যাইতেছে না। আমরা বাংলাদেশও হইছে না, কিন্তু ভিন্ন ভিন্ন রাষ্ট্র হইছে। এটা হলো ফাওয়ার নিচ থেকে আল্লাহ শাস্তি দিব। এটা 1 নম্বর ব্যাখ্যা। ফাওয়ার নিচের 2 নম্বর ব্যাখ্যা করো নিচের লোক দিয়া উপরের লোককে ফিটে যাও। এগুলো 2 নম্বর ব্যাখ্যা তাফসিরে মাযহারিত আছে, আল্লামা সানাউল্লাহ ফানিবতী লেখেন। তাইলে ফাওয়ার নিচটা কি? এর 2 নম্বর ব্যাখ্যা হলো নিচের লোক দিয়া উপরের লোককে ফিটে যাও। নিচের লোক দিয়া উপরের লোক ফিটাইব, এটার ব্যাখ্যাটা কিটা? এটার ব্যাখ্যা আমরা বাংলাদেশের সহজ উদাহরণ। এর চাইতে সহজ উদাহরণ আর পৃথিবীর পাইতেন না। এটা বাংলাদেশ, ছাত্ররা হইল নিচে, এমপি মন্ত্রী হইল উপরে। আল্লাহ বলেন যখন তোমরা আমার বিরোধিতা করবা, তখন নিচের লোক দিয়ে উপরের লোককে ফিটাইলাম। কারণ উপরের লোকে এই পরিমাণ ডরাইয়া, কেউ দেড় ছাড়ছে আর কেউ গাতার ভিতরে। তাইলে আল্লাহ বলেন কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা। তাইলে আল্লাহ উপর থেকে শাস্তি দিবেন, তার 2টা ব্যাখ্যা। ফায়ের নিচ থেকে শাস্তি দিবেন, তার 2টা ব্যাখ্যা। তাফসিরে মাযহারি, তাফসিরে ইবনে কাসির। যদি সন্দেহ হয় তাহলে একটু মোতালা করে দেখতে লাগবে। আও ইয়ালবিসাকুম শিয়াগা, শিয়াগা এর অর্থ হলো ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইমু, আর এক দলরে দিয়ে আর এক দলরে ফিটাইমু। কিটা কইন আমরা বাংলাদেশ ওইরকম হইতাছে না? না অহরহর হইতাছে। হ্যাঁ, এটা মূল কারণ কি? মূল কারণ দলে বিরোধিতা করে না, মূল কারণ দলের বিরোধিতা নয়, মূল কারণ হইল আল্লাহর কামের বিরোধিতা। মূল কারণ আমরা ইবাদতি ছাইরা দিছি। তুমি ইবাদতি ছাইরা দিছ, তুমি শান্তি ভাইবা বুদুরের কথা, শান্তির তালিবস্য খুঁজে পাইতা না। আল্লাহর ইবাদতি করো, শান্তি যদি পেতে চাও। তাহলে আল্লাহ শাস্তি দিবেন কয়টা? 4টা। এর মধ্যে 3টা কয়ে লইছি মোটামুটি, আরো 1টা বাকি রয়েছে। এটা
আমরা যারা সুদে জড়িত, ঘুষে জড়িত, বাটফারি, দুর্নীতি, চাঁদাবাজিতে জড়িত যারা, তখন সুদের আওয়াজ করলেই তো এর বিরুদ্ধে যাইব গা, এরা কইব হুজুর বালানো। ঘুষের বিরুদ্ধে যখন জায়গাতে ঘুষখুর কইব হুজুর বালানো। ঠিক তেমনি ভাবে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন যখন কোনো আদেশ নিষেধ দেননি, সর্বস্তরের মানুষের কাছে নবীজি ছিলেন প্রিয়। বড় থেকে ছোট যারা সরকার চালায়, এটা আমাদের দেশীয় ভাষায় কয় এমপি, মন্ত্রী, নেতা, নেত্রী, তখন এরা সবাই আল্লাহর নবীজিকে আল আমিন বলে তারা ডাকতো। নবী খুব ভালো, কারণ নবী তো কোনো আদেশ দিছে না, নিষেধও দিছে না, সুদ খাও কইছে না, খাইও নাও কইছে না, তো বালা ওই। গোশ খাও কইছে না, খাইও না এটাও কইছে না, তো বালা ওই, কের বিরুদ্ধে জানা। আর যখন নবীজি বললেন তোমরা যে দেবতার পূজা করো, এই দেবতায় কিছুই করার ক্ষমতা রাখে না, তখন ওই যারা দেবতা পূজা করে তাদের বিরুদ্ধে গেছে গা। আর অধিকাংশ নেতৃস্থানীয় লোক যারা আছিল এরা মূর্তি পূজারী বুঝেন তো, এরা মুশরিক। যারা রাষ্ট্র চালায়, যারা দেশ চালায়, এদের কাছে ইসলামী কোনো জ্ঞান নাই। ইসলামী জ্ঞান না থাকার কারণে কিছু কিছু মানুষ বলে, বর্তমানেও আপনারাই বলেন, যারা রাষ্ট্র চালায় কয়জন কোরআনের হাফেজ বাংলাদেশে হইছে? মনে একজন এমপি আছিল কোরআনের হাফেজ, মুফতি সাহেব, একজন এমপি আছিল মুফতি সাহেব, এমনকি ইউনিয়নের মেম্বার যিনি, উনিও তো আলেমও না। হয়তো এই বছর কিছু হুজুর মনে হয়েছিল, এমনি হইছে না। মানুষ অসহ্য হইতে এক এলাকার মানুষে চিন্তা করে তারা দেখছে বারবার মানুষে দিছি, বারবার দুকা খাইছি, বারবার দিছি, বারবার দুকা খাইছি, বেড়ারেও দিছি দুকা খাইছি, বেডিরেও দিছি দুকা খাইছি, বেড়া বেডি দুইজনের দেলাইছে, দেয়া দেখছে তারা দুকা খাইছে। এক এলাকার মানুষের সিদ্ধান্ত নিছে এই দানিং যদি বুট দেই, বেড়ারও দিতাম না, বেডিরও দিতাম না, দেলাবি মাছ কেন? এই কারণে দেলাইছে তারা এক হিজরারে বাস করায়, কারণ এটা বেড়াও না বেডিও না, এক এলাকার দেখছি হিজরা বাস করে নিছে। তাইলে যেহেতু কোরআন হাদিসের জ্ঞান নাই, এই কারণে যারা দুর্গা পূজারী, দেবতা পূজারী, এরা নবীর বিরুদ্ধে লাগছে। এরা কয়তে আর উনার কথার মানন দিত না, কিন্তু উনি উনার কথা বলতেই আছেন। শেষ পর্যন্ত তারা নবীজিকে বাধা দিতে যায়, তারা পরিকল্পনা করলো কিভাবে ওয়াজে বাধা দেওয়া যায়। এই ওয়াজে বাধা দিতে যাইয়া কেমনে বাধা দিব, শেষ পর্যন্ত তারা পরামর্শ কইরা যে এইখানে ওয়াজ বাধা দিতে হইলে একটা ব্যবস্থা করতে হইব, তখন কনসার্টের ব্যবস্থা করছে। কনসার্ট বুঝুননি আপনারা? গায়িকা, গায়ক এরারে আইনা একটা ডিস্টার্ব করা, এটা কইল নবীজিকে বাধা দেওয়া। শেষ পর্যন্ত আল্লাহ নবীজি তাদেরকে বলতেন, এরা তো কিছু মানেই না। আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবা এরা কিন্তু বড় বড় নেতৃস্থানীয় লোক, যেমন আমাদের সমাজে যারা মন্ত্রী, এমপি বলা হয়, এদের চাইতে বড় পাওয়ার লোক এরা। তখন এরা আল্লাহর নবীজির কথা, দ্বীনের কথা এরা কর্ণপাত তো করেই না, নবীজিকে তারা মানুষই মনে করে না। এক পর্যায়ে আমাদের নবীকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্যে, আমাদের নবীকে আল্লাহ মনে প্রাণে শান্তি দেওয়ার জন্যে আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবা, নজইরা, আখনচ্ছা বড় বড় নেতৃস্থানীয় লিডার দ্বারা এদেরকে আল্লাহ সতর্ক করার জন্যে আমার তিলাওয়াতকৃত আয়াত নাজিল করেছেন। এই হইল এই আয়াত নাজিলের প্রেক্ষাপট। আল্লাহ কোন প্রেক্ষাপটে আয়াত নাজিল করলেন, প্রেক্ষাপটটা বুঝলাম। এখন আসুন আমরা তরজমার দিকে যাই। আল্লাহ বলেন, قُلْ هُوَ الْقَادِرُ عَلَىٰ أَن يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِّن فَوْقِكُمْ أَوْ مِن تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا
আও ইয়ালবিসাকুম শিয়াআন ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ। আল্লাহ বলেন, হাবিব আমার, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নজয়রা, এরা এক একজন ক্ষমতার বাহাদুরি দেখায়, শক্তির বাহাদুরি দেখায়, দলের বাহাদুরি দেখায়। আপনি এদেরকে বলে দিন, তোমরা যেমন শক্তি দেখাও, আপনি এদেরকে বলে দিন, তোমাদেরকে একজন আছে ধরার, হয়তো আমি নবী তোমাদেরকে ধরতে পারবো না, হয়তো আমার অনুসারী সাহাবা যারা এরা ধরতে পারবে না, হয়তো যারা ইমানদার এরা ধরতে পারবে না, হয়তো যারা মুসলমান নিরীহ দুর্বল এরা হয়তো তোমাদের সাথে পারবে না। এদেরকে আপনি বলে দিন, আমি আল্লাহ এদেরকে পারার জন্য, এদের সাথে পারার জন্য আমি আল্লাহ কিন্তু দুর্বল না, এদেরকেও আমি আল্লাহ ধরতে অক্ষম না, আমি আল্লাহ তাদেরকে ধরতে যাইয়া আমি আল্লাহ সক্ষম, আমি আল্লাহ অক্ষম নয়, আমি আল্লাহ সক্ষম। সুতরাং আবু জাহেল মনে করছে আল্লাহ হয়তো ধরবে না, আর আবু লাহাব, উতবা, শাইবা এরা মনে করছে যে নবী যখন দুর্বল, সাথী সঙ্গী দুর্বল, আমাদের সাথে কে পারবে? আল্লাহ আয়াত নাযিল করে বুঝাইয়া দিলেন, হে আবু লাহাব, হে আবু জাহেল, হে উতবা, হে শাইবা, তোমাদের যত বড় ক্ষমতা থাকুক, আমি আল্লাহ তোমাদের চাইতে বড় শক্তিশালী, আমি আল্লাহ তোমাদেরকে ধরতে আমি আল্লাহ অক্ষম নয়, আমি আল্লাহ সক্ষম। তাহলে আল্লাহ ধরতে অক্ষম না সক্ষম? আপনারা কি মনে করেন আল্লাহর ক্ষমতা কম না বেশি? আল্লাহ ধরে। তাহলে আমাদের সমাজেও কিছু মানুষ আছে দুর্বলদেরকে তারা মানুষই মনে করে না। তাইলে মানুষ মনে করে না কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হইল দল বড়, 2 নম্বর কারণ হলো শক্তি বেশি, 3 নম্বর কারণ হলো ক্ষমতা বেশি, 4 নম্বর কারণ হলো টাকা পয়সার চুমচুমি বেশি। তাহলে টাকা পয়সার চুমচুমির কারণে, দল বড় হওয়ার কারণে, গায়ে শক্তি হওয়ার কারণে এবং আপনার ক্ষমতা থাকার কারণে মানুষরে ভয় করে এবং কিছু মানুষ এদের উপর, দুর্বলদের উপর নির্যাতনও করে। আল্লাহ এদেরকেও শিক্ষা দিলেন। এদেরকে কি শিক্ষা দিলেন? আবু লাহাব ছিল বড়, আবু জাহেল ছিল বড়, উতবা ছিল বড়, শাইবা ছিল বড়, নজয়রা ছিল বড়, আখনচ্চা ছিল বড়, ওয়ালিদ ইবনে মুগিরা যাতে হলো হারামজাদা, এটাও ছিল বড় নেতা। এইটারেও আমি আল্লাহ ধরছি, এদেরকে ধরতে আমি আল্লাহ অক্ষম না সক্ষম? আপনারা কি মনে করেন আল্লাহ অক্ষম না সক্ষম? সক্ষম। তাইলে আমরা এই আয়াত দ্বারা বুঝলাম আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কোনো না কোনো দায়িত্ব দিয়া। কি মনে করেন আমরার কোনো দায়িত্ব নাই? সব কাম আল্লাহরে দিলাইছি, সব কাম আল্লাহর। আপনাদের তো কিছু কিছু মানুষের আকীদা, বিশ্বাস সবকিছু তো আল্লাহই করে, যা কিছু আল্লাহই করব, যা করবার আল্লাহ করব না। সব দায়িত্ব আল্লাহরে দিলে হইতো না, সব দায়িত্ব আল্লাহরে দিলে হইব। সন্তান দেওয়ার মালিককে? বিয়া করে গেলা ঘুমাই গেছে। সন্তান দেওয়ার মালিককে? এখন যদি কোন বলে আল্লাহ আপনি সবকিছু করুন, সন্তানও তুমি দিও, বিয়াও তুমি করে লাও, কিতা কইলাম না? তাহলে সন্তান দেওয়ার মালিক হইল একমাত্র আল্লাহ। কিন্তু সন্তান পাইতে হইলে আমরা কিছু করার আছে নি? আমরার কিছু করার আছে। আমরা বিয়া করতো, আমরা বিয়া করতেইব। তাইলে বন্দা বান্দির দায়িত্ব বিয়া করা, আর আল্লাহর দায়িত্ব হইল সন্তান দেওয়া। কিতা কইলাম না? এখন বিয়া না কইরা যদি আল্লাহরে কইন আল্লাহ সন্তান দেও, সন্তান দেও, আল্লাহ কইব এই গাদা আগে জাগা বাও কর, সন্তান চাইবার আগে আগে জাগা বাও কর। তাইলে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কোন দায়িত্ব দিয়েই কাটাইছে, এমনি কাটাইছে না। এক আয়াতে আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে বৃথা সৃষ্টি করেনি, কাজে সৃষ্টি করেছি। এই কাজটার নাম হলো আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে। আল্লাহ কার জন্য আমাদেরকে বানাইছে? ইবাদতের জন্য। ইবাদত কার নাম?
এবাদত হইল আল্লাহর কিছু আদেশ মানার নাম, আল্লাহর কিছু নিষেধ ছাড়ার নাম। এই উভয়টা পালনের নাম হলো এবাদত। কিছু আছে করণীয়, কিছু আছে বর্জনীয়। বর্জনীয় ছাড়তে হবে, করণীয়টা করতে হবে, তাই হবে এবাদত। তাইলে করণীয় কি বর্জনীয় কি এই ব্যাপারে বিশদ আলোচনার সময় নাই, শুধু খালি সংক্ষেপে এতটুকু বললাম, আল্লাহর কিছু আদেশ মানা, আল্লাহর কিছু নিষেধ, কিতা কইন আপনারা, নিষেধ ছাড়তা না মানতা? ছাড়তা। নামাজ পড়ো এটা আল্লাহর আদেশ, রোজা রাখো এটা আল্লাহর আদেশ, সামর্থ্যবান হজ করো এটা আল্লাহর আদেশ, সামর্থ্যবান যাকাত দেও এটা আল্লাহর আদেশ। এটা মানলে ইবাদত, করলে ইবাদত। আল্লাহ নিষেধ দিছে সুদ খাইও না, কি কোন সুদ খাওয়ান সুন্নত না নি? কেটা কোন আপনারা? হারাম। হারাম। তা হারাম যদি হয়ে থাকে তাইলে আমরা, অনেক মানুষ আছে সুদে জড়িত, অনেক মানুষ ঘুষে জড়িত, সুতরাং ইবাদত হইতাছে না। যেটার লাগে আল্লাহ আমাদেরকে দুনিয়াত বানাইছে এই কাম আমরা করতাছি না। আমরা যদি এই কাম ছাইরা দেই, হেরারেও যেমন ইবাদতের লেগে বানাইছিল, ইবাদতি বাদ দিয়া মূর্তি পূজা করা শুরু করছে, আমরাও ইবাদতি বাদ দিয়া আমরা যার জির মনে যা চায় তা করে, আমরাও একটার পূজা করি। হেরা ডাইরেক্ট করতো মূর্তি পূজা, আর আমরা করি প্রবৃত্তি পূজা, যাকে বলে মনের পূজা। যাকে কি বলে? মনের পূজা। আমরার মনে যা কয় তা করি, আল্লাহ যা কয় আমরা মানি না, আল্লাহ যা নিষেধ দিছে ছাড়ি না। সুতরাং আমরাও একটার পূজা করি। আমরা কের পূজা করি জানেননি? হেরা করে দুর্গা পূজা, হেরা করে দেবতা পূজা, হেরা করে মাছের পূজা, হেরা করে গাছের পূজা, হেরা করে চন্দ্র পূজা, হেরা করে সূর্য পূজা। আমরা মুসলমান ঈমান আনার পরেও আমরা করি মনের পূজা। আমরা কের পূজা করি? মনের পূজা। এক আয়াতে আল্লাহ বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই সমস্ত মানুষদেরকে দেখেন নাই যারা আমি আল্লাহ ইবাদতি ছেড়ে দিয়া যার জির মনের ইবাদতি শুরু করছে, যারা মনের কথায় চলে, এদের রব আমি আল্লাহ নয়, এদের প্রভু আমি আল্লাহ নয়, এদের রব আমি আল্লাহ নয়, এদের প্রভু আমি আল্লাহ নয়, এদের রব হলো তাদের মন। তাইলে মন রে আমরা রব মান্না বইয়া রইছি, মন রে আমরা আল্লাহ মান্না বইয়া রইছি। আমরা টের হইতাছি না। আমরা তো স্বীকার করি আল্লাহ আমরা, কিন্তু আল্লাহর কথা মানি না, মনের কথা মানি। আল্লাহ স্বীকার করলেও আল্লাহ মানা হইতাছে না। মনে চাইছে সুদ খাইতাম খাই, মনে চাইছে ঘুষ খাইতাম খাই, মনে চাইছে প্রেম করতাম করি, মনে চাইছে অবৈধ চলতাম চলি, মনে চাইছে নমাজ পড়তাম না পড়ি না নমাজ, মনে চাইছে দাড়ি খাইট ঠেলাইতাম দাড়ি খাইট ঠেলাই। দাড়ি খাট্র আমরা বাংলাদেশও নাই, কিতা কইন আপনারা? দাড়ি কামায় এরকম মানুষ আমরা সমাজও নাই। যারা কামায় এরা মুসলমান নাই মনে হয়। মুসলমান দাবি তো মুসলমান, দাবি মুসলমান, ইমানদার দাবি করি, কিন্তু আমরা আল্লাহর কথাও আমানাত নাই, নবীর কথাও আমানাত নাই। সেলুনও আমরা ডেলি যাই, কত জাতের শার্টও দেই, কত জাতের এটারে কেটা কয় ক্লিন নাকি তা সেই বাপ পারি বাপ সেই এটা ভাইজন কু। তাইলে এটা আমরা মনে চাইছে, তাইলে মনে যদি চাইয়া থাকে আমরা মনের কথায় চলছি, তাইলে তোমার রব আল্লাহ না, তুমি বুঝাইতে চাইছো আমার রব আমার মন। এই কথাটা আল্লাহ পরিষ্কার আয়াতে বলেছেন। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি এদেরকে দেখেন নাই যারা মনের কথায় চলে? এরকম মানুষ আমরা মনের কথায় চলি, এরকম ফারকুল এলাকাত নাই। কিতা কইন আপনারা? ফারকুল এলাকাত নাই। চতুর্দিকে মাদ্রাসা, এখানেও থাকতো করে। এখানের সবাই মানুষের রব আল্লাহ, মন কেউ রব স্বীকার করে না, কিন্তু বাস্তবে আমরা উল্টা। তাইলে আমরা যারা আল্লাহর ইবাদতি ছাইড়া দিছি, আমরারে আল্লাহ বলেছেন আমি তোমরারে 7 ধরনের শাস্তি দিব। কয় ধরনের? কয় ধরনের? 7 ধরনের শাস্তি দিবেন। কয় ধরনের? এই 4 প্রকারের শাস্তি আমরাও পাইব। হেরারও আল্লাহ বুঝাইলেন তোমরারে দিছি দিমু। আর বর্তমানে যারা আছো তোমরা আমার বিধান লঙ্ঘন করেছ, বিধান বাদ দিলাইছ, তোমরা মনে করো না এমনি ছাড়তাম না। নবী আপনি এদেরকে বলে দিন আমি এদেরকে ধরতেও সক্ষম, আমি অক্ষম না। তাইলে বোঝা গেল আল্লাহ আমরারেও ধরবো।
তাহলে ধরব কেমনে কেমনে, এই কথাটা আল্লাহ নিজেই কইছেন। قل هو القادر على أن يبعث عليكم عذابا يا رسول الله يا حبيب الله, আপনি এদেরকে বলে দিন আমি তাদেরকেও ধরতে সক্ষম যারা আমার কথা লঙ্ঘন করে, আমি এদেরকেও ধরতে সক্ষম যারা আমার কথা মানে না, এদেরকে আমি আল্লাহ ধরতে সক্ষম যারা আমার অবাধ্য চলে। আমরা যারা আল্লাহর অবাধ্য চলি, আল্লাহ এদেরকেও ধরতে অক্ষম না সক্ষম? কেমনে কেমনে ধরব, এটাও একটা আপনাদেরকে একটা আইডিয়া দেই। আল্লাহ নিজেই বলেছেন এদেরকে আমি ধরব মিন ফাওকিকুম, আমি তাদেরকে ধরব উপর থেকে। আল্লাহ এই সমস্ত মানুষদের উপর শাস্তি দিবে 4 প্রকার। কয় প্রকার? 4 ধরনের শাস্তি দিবে। 1 ধরনের শাস্তি গুলো দিবেন উপর থেকে, 2 নম্বর গুলো দিবেন নিচ থেকে, 3 নম্বর হলো ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইব, এক দলে দিয়ে আর এক দলে ফিরাইব। ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইব, এক দল আর এক দলে দিয়ে আল্লাহ ইচ্ছা মতো ফিরাইব। কামটা আল্লাহ করে আর আমরা মনে করি এই দলে এই দলে করছে, এই দলে এই দলে করছে। মূলত এই দলে এই দলে করে না, এই দলে এই দলে মারে না, অমুক দলে তমুক দলে মানে না, দলীয় বিরোধী দলে মারে না, বিরোধী দলে দলীয় লোকরে মারে না। আসলে কিন্তু কারবারটা আল্লাহ করে। আল্লাহ যে আমাদেরকে আযাব আর গজব দিতেছে, আমরা মানব জাতি টেরই পাইতাছি না। মূলত আমরা টেরই পাইতাছি না। ধরতাছে কে? আল্লাহ। ধরব কেমনে কেমনে? উপর থেকে ধরব, মাটির নিচ থেকে ধরব, এমনকি ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া এক দলে দিয়ে আর এক দলে ধরব। 3 নম্বর। 4 নম্বর কইল নিজে গোল লোক দিয়া নিজে গগো ফিডাইব, নিজের লোক দিয়া নিজের লোকরে ফিডাইব, নিজের আপনজন দিয়া আপনজনরে ফিডাইব, নিজের দলের লোক দিয়া নিজের দলের লোকরে ফিডাইব, নিজের মানুষ দিয়া নিজের মানুষরে ফিডাইব। এই কামটা খেলা করে আল্লাহ করতেছে, কিন্তু করতাছে আমরা রে দিয়া। করতাছে কারে দিয়া? আমরা রে দিয়া। আল্লাহ বলেন قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا। আল্লাহ বলেন আমি তোমাদেরকে উপর থেকে ধরব, আমি তোমাদেরকে পায়ের নিচ থেকে ধরব। আমি আল্লাহ ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়াম। আউ ইয়ালবিসাকুম শিয়াগা, ইয়ালবিসাকুম শিয়াগা। শিয়াগা শব্দের অর্থ হলো ভিন্ন ভিন্ন বিরোধী দল, আর এক দলে দিয়ে আর এক দলে ফিরাইব। বাংলাদেশও কোনো ভিন্ন দল নাই, এক দলই আমরা বাস করি। কিতা কইন আপনারা? আমরা বাংলাদেশের দলের অভাব আছে। সর্বনাশ, পৃথিবীতে এই পরিমাণ দল আছে কিনা আমার জানা নাই। বাংলাদেশও যত দল, একটা দলে আরেকটা দলে দেখতারে না। এই কারবারটা কিন্তু আল্লাহ করতেছে। মূল কারণ কি? মূল কারণ হইল আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি, আল্লাহর কথা লঙ্ঘন করেছি, আমরা আল্লাহর অবাধ্য চলেছি। এই কারণে আল্লাহ আমাদেরকে 4 ধরনের শাস্তি দিব। কয় ধরনের? 4 ধরনের। 1 নম্বর উপর থেকে। উপর থেকে ব্যাখ্যা হলো 2টা, তাফসিরে মাযহারিতে আছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তাফসিরে ইবনে কাসির, আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির এই ফাওকাকুমের ব্যাখ্যা লিখেছেন 2টা। কয়টা? 2টা। 1 নম্বর হলো উপর থেকে বেশি বৃষ্টি দিয়া, কিবা তো বৃষ্টির সাথে ঠাডা দিয়া, কিবা তো ছাদ মাথার উপরের থেকে ছাদ তোমার উপরে ভালায়া, আর না হইলে তোমার ছাদের উপর থেকে ভালায়া। এটা ব্যাখ্যা করেছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো বেশি বৃষ্টি সাথে আবার ঠাডা কইনি। আপনারা ঠাডা কইনা বাজ কই? বাজ কইন আপনারা। তাইলে বাজ ভালাইয়া বৃষ্টির সাথে মাঝে মাঝে এটার আপনারা কিতা কইন? শিল। এই যে শিল, এই শিলা বৃষ্টি দিয়া, শিলা বৃষ্টি যেহেতু উপর থেকে শিল দিয়া ঠাডা দিয়া, আর না হলে
তোমাদের উপর গড় বাঙ্গায়া, নাইলে ছাদ তোমাদের উপর বাঙ্গায়া, নাইলে স্কুলের ছাদ দোছায়া, নাইলে বড় কোম্পানির ছাদ দোছায়া তোমাদের উপর ফালায়াম, এটা হলো উপর থেকে। আর নাইলে তোমরা ছাদও উঠায়াম, হয়তো তোমরা জানের বয়ে ছাদও উঠছিলাই, এখন আর নামতে পারো না, ছাদের উপর থেকে ফালায়াম। তাইলে ছাদের উপর থেকে ফালায়াম, আর নাইলে ফুল ছাদ ফালায়াম। তাইলে ছাদও তোমরা উপরে ফালাইমো, আর না হইলে ছাদটাকে তোমাদেরকে ফালাইমো। এটা হইল উপরের 1 নম্বর ব্যাখ্যা। আল্লাহ বলেন কুল হুয়াল কাদিরু আলা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াবা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে উপর থেকে শাস্তি দিব। উপরের ব্যাখ্যা করলাম 2টা, এর মধ্যে একটা হলো হয়তো তোমাদেরকে শাস্তি দিব বেশি বৃষ্টি দিয়া, সাথে হয়তো বৃষ্টির সাথে পাথর দিয়া, হয়তো আমি আল্লাহ তোমাদেরকে দিব ঠাডা দিয়া, নাইলে তোমাদের উপর থেকে জিনিস ভাঙ্গায়া, হয়তো ছাদ ভাঙ্গায়া, নাইলে তোমাদেরকে ছাদের উপর থেকে বা ফালায়া আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি প্রদান করিব। এই রকমটা আল্লাহ মাঝে মাঝে করেনি। ফাওকাকুমের 2 নম্বর ব্যাখ্যা, উপরের লোক দিয়া তোমাদেরকে ফিডাইমু, তোমাদের উপরের লোক দিয়া ফিডাইমু। তাইলে আমাদের উপরের লোককে, এর ব্যাখ্যাও আছে, তুমি যখন আল্লাহর বিধান তুমি লঙ্ঘন করবা, তখন আমি পরাশক্তি বেঈমান কাফির দিয়ে তোমাদেরকে ফিডাইমু। যেমন আমেরিকা হলো পরাশক্তি, সারা পৃথিবীর চাইতে পরাশক্তি, এরা হলো ঊর্ধ্বে, এরা কইল উপরে, আর আমরা কইলাম শক্তির দিক থেকে নিচে। সুতরাং উপরের লোক দিয়া নিচের লোকরে ফিডায়াম, উপরের লোক দিয়া নিচের লোকরে ফিডায়াম। এবাদতে ছাইরা দিবা, উপরের লোক দিয়া নিচের লোক রে ফিডায়াম। এর ব্যাখ্যা হলো সরকার দিয়া জনগণ রে ফিডায়াম, এমপি মন্ত্রী দিয়া জনগণ রে ফিডায়াম। কিতা কইন আপনারা? তাইলে এমপি মন্ত্রী হলো উপরের, সরকার হলো উপরের। সুতরাং ফাসিক ফুজ্জার দিয়া তোমরা যারা আমি আল্লাহর ইবাদতি লঙ্ঘন করেছ, আমি আল্লাহর ইবাদতি ছেড়ে দিয়েছ, আমি আল্লাহর কথা মানো নাই, তোমরা মনে কইরো না আমরা তো ইবাদতি করি না তো কি হইছে, নামাজ পড়ি না তো কি হইছে, দাড়ি খাঁটি তো কি হইছে, হুজুররা ওয়াজ করে মানি না তো কি হইছে। আল্লাহ বলেন সুযোগ দিলাম, মনে কইরো না তোমাদেরকে ধরব না, আমি আল্লাহ তোমাদেরকেও ধরব, যেইভাবে এমন ভাবে ধরব তোমরা টেরই পাইবা না। এমন ভাবে ধরবো তোমরা টেরই পাইতে না। আল্লাহ কিন্তু ধরতাছে, কিতা কইন আপনারা? ধরতাছে নি? তাইলে বড়টা দি ধরবে। এটা হলো 2 নম্বর ব্যাখ্যা। মিন ফাওকিকুম, আগে আমি হাওলা দিছি, আপনারা যদি সন্দেহ থাকে তাহলে আপনারা এই 2টা কিতাব তালাশ করে দেখবেন আমার এই ব্যাখ্যা ঠিক আছে কিনা। তাইলে মিন ফাওকিকুম 1 নম্বর। 2 নম্বর আও মিন তাহতি আরজুলিকুম, আরজুলুন শব্দের অর্থ হলো পাও। আল্লাহ বলেন পায়ের নিচ থেকে শাস্তি দিব। এই নিচের ব্যাখ্যা দাও 2টা। নিচের ব্যাখ্যা কয়টা? 2টা। নিচের 1 নম্বর ব্যাখ্যা হলো ভূমিকম্প দিয়া তোমাদেরকে শাস্তি দিব। কিতা কোন ভূমিকম্প উপর থেকে আয় না নিচ থেকে? কিতা কোন আপনারা? ভূমিকম্প হয়নি? হয়। আপনারা জানা আছে একবার ভূমিকম্প হয়েছিল রাত্রে, শেষ রাইতো 5:07 ওই সময় বুঝছি আমি আসলাম 4 তালাত, হঠাৎ মানুষের শুনতাছি কয় আগুয়াইলে না রে ভূমিকম্প হয়েছে। 5 তালাত থেকে নিচ তালাত, আর বুঝে যে নিচ তালাত গেলে বাঁচবো। কিন্তু আমরা যে টেহা দিয়া মসজিদ রাখি, বেড়ায় দে ডাকে আইও মসজিদ আইও, আর ঘুমাইও না, ঘুমের চাইতে নামাজ বালা। টেহা দেই বেড়ারে ডাকতো, 5 তালাত থেকে নিচ তালাত নামাইতারি না 40 বছর ধরে। কিন্তু আল্লাহ যখন ওই ভূমিকম্প শুরু হয়েছে, দেই মারছে নরা, তখন গুম তো বাংছে, তার বউ ফুলাফুরি লইয়া নিচ তালাত। অনাইছিস কেরে? এখন আইছে, খালি আইছে তা না, গুম ভাঙ্গি দিকে যখন বাঁচবার লাগে আইছে, ওখান কয়তো গুম যখন ভাঙ্গি গেছে গা, নিচ তালাত লামি গেছি গা, তে জায়গা মসজিদ। ওই দিন মসজিদে জায়গা নাই। আমি গেছিলাম মসজিদে, গিয়া দেখি বারিন্দা তো জায়গা নাই। পরে শীতের দিন আছিল, গাছের মধ্যে আমি রুমাল বিছাইয়া নামাজ পড়ছি সালাম পিরানির পরে। আমি তো বারিন্দার তো জায়গা পাইছি ওই না, ঘাস বোঝনি, দুবরা ঘাস,
এই দুবরা গাছ ওইও 3 কাতার হইছে, সালাম পিরানির পরে পিছনের দিকে আরো 3 কাতার গাছ। কি পরিমাণ মুসল্লি হইছে চিন্তা করো, ঠেলার নাম বাবাজি। এই লড়াই সালাম পিরানির পরে একজন, আমি দে বক্তা, এটা তো বেটার জানা নাই, আমারে কইতাছে ভাই জন্মের পরে এইরকম ভূমিকম্প দেখছি না, বাপ রে বাপ, ডরাইয়া নমাজ হয়েছি, ওজু করছি না, ওজু সারাই আইছে, কি যার ডর লাগছে চিন্তা করছো।